কয়েকটা মিনিট হাতা খুন্তি নাড়লি পরে যদি এরকমের ঘরে জেলি বানানো যায় তাইলে পরে তোমাদের ওই কেমিক্যালযুক্ত জেলি কে খায় কতহি, আবার তা খাইয়ে পেটের ভিতরে অসুখ বাঁধে। তোমাদের দিন শেষ ঘরে বানানো জেলির বাংলাদেশ। ইয়া বানাতে যা যা দরকার তা 16 কোটি মানুষের হাতের কাছে এমনিতেই গুড় গুড় করে। এককেলেই সকাল সকাল উঠে দেখে কি গত বছরের বানানো জেলিটা শেষ হয়ে গেছে। একটা সেকেন্ডও দেরি করলাম না, চলে গেলাম বানাতে, কারণ কয়েকটা মিনিটের বিষয়। ইয়া বানাইয়া খাওয়াইয়া ওরে আমি স্কুলে দেওয়ার পারবো, যার কারণে 1 মিনিট দেরি না করে বানানো শুরু করে দিলাম। আপনারাও কিন্তু দেখি তাড়াতাড়ি বানাইয়া ফেলাবেন, কারণ এটা কাঁচা আম থাকতে থাকতে যদি বানানো হয় তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমের আটি যখন একটু শক্ত হবে তখনই এই জেলিটা বানাবেন। আমার কাছে মনে হয় কি আমের ছোলা সহ যদি আমটা সিদ্ধ করা হয় তাইলে আমের পিউরিটা কম বের হয়, আর যদি ছোলাটা সিলাইয়ে সিদ্ধ করা হয় তাইলে আমের পিউরিটা অনেক বেশি বের হয় এবং এর ভিতরে পানি কম ঢুকে। আমের ছোলা সহ যদি আমটা সিদ্ধ করেন তাইলে দেখেন এর ভিতরে কিন্তু অনেক পানি ঢুকে যায়, আর জেলি বানানোর জন্য কিন্তু সেটা পারফেক্ট না। জেলি বানানোর জন্য আমের ছোলা খুলে তারপর যদি সিদ্ধ করেন এইটাই হবে পারফেক্ট। অল্প একটু সময় সিদ্ধ করবেন, দেখবেন হয়ে যাবে। এরকম থাকতেই আমি নামিয়ে নিব। কয়েকটা মিনিট ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেব। এইটা যদি আপনি গরম গরম ব্লেন্ড করতে যান তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিব। আর এটা যত বেশি ভালোভাবে আপনি ব্লেন্ড করতে পারবেন আপনার আমের জেলিটা ততই বেশি সুন্দর হবে। এখানে আমি যতটা মিশ করা যায় ততটাই এরকমের লিকুইড করে নিলাম। আপনারা চেষ্টা করবেন, যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু ওই যে ডাল গুটনি আছে ওইটা দিয়ে ভালো করে ঘুটে নিলেই হয়ে যাবে। আর চিনির মাপটা আমি একটু বলে দিই। এইখানে পিউরিটা যদি ঘন হয় তাহলে 1 কাপ ঘন পিউরির জন্য 1/2 কাপ চিনি দিবেন। আর যদি আমের পিউরিটা একটু পাতলা হয়, মানে বেশি পাতলা হয়, তখন 1 কাপ পিউরির জন্য 1 কাপ চিনি দিবেন, কারণ এটা আপনি মিষ্টি জেল বানাবেন। এখানে যদি মিষ্টির পরিমাণ একেবারে কম হয় তাহলে ভালো লাগবে না। চিনিটা যখন গলে যাবে তখন এইখানে আমি ফুড কালার অ্যাড করব। 2-3 ফোঁটা দিলেই হবে। আমার বাসায় ছিল তাই হাউস লাগছে দিয়ে দিছি। বোন তোমাদের না থাকলে দিতে হবে না, একদমই অপশনাল। এইটা যে দিতে হবে কোনো কথাই নেই, শুধু একটু ওই যে কাঁচা আমের জেল বানাবো তাই একটু কাঁচা কাঁচা ভাব দেখানোর জন্য দিয়ে দিলাম, মানে রং ঢং করলাম, বুঝছো? তোমাদের না থাকলে দিও না, কোনো সমস্যা হবে না। স্বাদ কিন্তু একেবারে একরকমই থাকবে। আর একটা কথা তোমরা সবাই জানো, যে কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য পরিমাণ লবণ না দেয় তাইলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা হয় না, যার কারণে আমি ছিটে ফোঁটা লবণ দিয়ে দিব এখানে। জেলিটা বানিয়ে যদি তুমি সারা বছর ফ্রিজের বাইরে রেখে খেতে চাও তাহলে সামান্য ভিনেগার দিয়ে দেবা, আর যদি ফ্রিজে রেখে খেতে চাও তাহলে কোনো ভিনেগার দেওয়ার দরকার নাই। হাতের কাছে যদি না থাকে তাহলে উয়ার ডিলিট করে দাও, তবে অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে তারপর খাবা, ঠিক আছে? আমি যেইটা ভিনেগার ছাড়া বানাই সেইটা ফ্রিজে রেখে খাই, আর যেটা ভিনেগার দিয়ে বানাই সেইটা সারা বছর ফ্রিজের বাইরে রেখে খাই, কারণ এটা আমার একেবারে সারা বছর প্রয়োজন হয়। খুবই দরকারি একটা জিনিস কিন্তু এই জেলটা। যখনই দেখবা এরকম একটু আঠালো আঠালো হয়ে গেছে তখনই তুমি নামিয়ে ফেলবা। এটা নামানোর পর কিন্তু আরো একটু শক্ত হবে, মানে একদম পারফেক্ট একটা জেলি হয়ে যাবে। এই যে এইটা একটু আমি নাড়া দিয়ে ফ্যানের নিচে রাখবো, 2-1 মিনিটের ভিতরে শুকিয়ে যাবে আর একেবারে পারফেক্ট একটা জেলিতে পরিণত হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।